এই জিলহজ মাসের 9 তারিখ, এটাকে ইয়ৌমে আরাফা বলে। আমার রাসূল বলেন এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজার তো অনেক সওয়াব। কেউ যদি প্রতিদিন যদি 10টা দিন রোজাও যদি না রাখতে পারে, অন্তত যদি আরাফার দিন যদি একটা রোজা রাখে, আমার রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতিল্লাতী বা'দাহু। ইয়াউম আরাফার একটা দিন রোজা রাখার কারণে ওই দিনের আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। গত বছর ইয়ৌমে আরাফার দিন যখন আসলো, আমাদের সামাজিক যোগাযোগ মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হলো। মানুষ ঠিক করতে পারতেছে না যে ইয়ৌমে আরাফা কোনটা। আমি এই বিষয়ে সংক্ষেপে আপনাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী, হে হাবিব, আপনার কাছে মানুষে প্রশ্ন করবে চাঁদ কি? আপনি বলবেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি বলে দিবেন এই চাঁদ হলো মানুষের সময় নির্ধারণ করে দেবে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার আমাদের সময় নির্ধারণ করার একমাত্র মাপকাঠি হলো চাঁদ। কি? চাঁদ। চাঁদ উদয় হলে আমরা ঈদ করি, চাঁদ হিসাবে আমরা কোরবানি করে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে অতি আবেগী হয়ে সৌদি আরবের সাথে শুধু মিলতে চায়, ঠিক কিনা? ওরা অনেকে আছে সোমবারে আপনার কোরবানি করে ফেলবে, সৌদি আরবের দিন তারা ঈদ করে ফেলবে। তাদেরকে আমি বলবো আল্লাহ কোরআনকে ফলো করেন। সময় নির্ধারণ করবে কে? চাঁদ। চাঁদ যদি দেখা না যায় তাহলে আমরা ঈদ পালন করতে পারি না। সৌদি আরবের সাথে আমাদের মিলবে না। সৌদি আরবের সাথে আপনি যদি মিলাতে যান, ঠিক আছে আমি মেনে নিলাম, আপনি তাদের সাথে ঈদ করবেন, আপনি তাদের সাথে কি রোজা ভাঙতে পারবেন? কথা বলেন না। সৌদি আরবের সাথে আমাদের কয় ঘন্টা ডিফারেন্ট? 3 ঘন্টা না? তো 3 ঘন্টা ব্যবধান। আপনি সৌদির সাথে মিলে যদি ইফতার করতে যান, সেহরি খেতে যান, আপনার রোজা কি হবে? কেন? কারণ আপনি চাঁদ সূর্য দিয়ে আমাদের ইফতার আর আমাদের সাহারি। সুতরাং সৌদি আরব সাথে আমাদের সব কিছু মিলবে না। আমরা আমাদের ঈদ, চাঁদ, ইয়ৌমে আরাফা সব কিছু ঠিক করবে আমাদের চাঁদ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের 9 তারিখ আমাদের আরাফা হলো আমাদের বাংলাদেশি হিসাবে 9 তারিখ, ঠিক কিনা? আর আমি অতি সহজে কথাটাই বলে দেই, সেখানে তো মতবিরোধ না করে, মানুষের ভিতরে সংশয় দ্বিধা সৃষ্টি না করে আপনি 8 তারিখও রেখে দেন, 9 তারিখও রেখে দেন, অসুবিধা কোথায়? রোজা রাখলে তো সোয়াব, নাকি নিষেধ আছে? নিষেধ আছে? আমাদের সমাজে ভালো কাজের মধ্যে যদি একতরফ সৃষ্টি হয়, যেন মানুষ ওই কাজ থেকে মানুষ দূরে সরে যায়, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে অনেকে মতবিরোধ করতেছে। অনেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বললে নাকি শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এটা ষড়যন্ত্র। মানুষ যেন কলেমা তেলাওয়াত না করে, মানুষ যেন কলিমা না পড়ে, মানুষ যেন কলিমা পড়ে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যেতে না পারে, এটা আরেকটা ষড়যন্ত্র। আপনি দেখবেন এখন সমাজের ভিতরে ভালো কাজের মধ্যে একতরফ সৃষ্টি করে দেয়, মানুষ যেন আমলগুলো ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ পাক আমাদের আরাফার দিনে, আমাদের 9 তারিখ হলো আমাদের জন্য আরাফা, ঠিক কিনা বলেন? এই দিনে কোরবানের আগের দিন আমাদের সকলকে রোজা রাখবার তৌফিক দান করুক। আর যারা সৌদি আরবের ইয়ৌমে আরাফাকে ইয়ৌমে আরাফা বলে, তাদের সাথে আমরা ঝগড়া করব না, তর্ক বিতর্ক করব না। আমরা তাদেরকে বলবো আপনারা প্রতিদিন রোজা রাখেন, ঠিক কিনা বলেন? কয়টা দিন ছাড়া? 5টা দিন ছাড়া, 2 ঈদের দিন এবং কোরবানির পরে 3 দিন, মোট 5 দিন রোজা রাখা কি হারাম। আল্লাহ পাক আমাদের আমল করবার তৌফিক দান করুক।